হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো আমরা কালকে শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজগুজ্জ যুগ শ্লোক 13 নম্বর শ্লোক আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব চতুর্দশতম শ্লোক অর্থাৎ 14তম শ্লোক আলোচনা করব। এই 14তম শ্লোকে ভগবান কি বলবেন? এই 14তম শ্লোকে ভগবান বলবেন, দৃঢ়তার সঙ্গে যিনি আমার আরাধনা করেন তিনি আমাকে লাভ করতে পারেন, আর যিনি আমাকে প্রণাম করেন সমস্ত মহাত্মাদের নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করেন, সেই সমস্ত মহাত্মারা উদ্ধার হবেন। তো চলুন আমরা 14তম শ্লোক আলোচনা করি। শতন্ত কীর্তয়ন্ত মাম যতম সস্য দৃঢ়ব্রত নমস্যন্তস্য মাম ভক্ত নিত্যযুক্ত উপাস্যতম। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, দৃঢ়ব্রত যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করো এবং আমাকে প্রণাম করো। সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করে। তো দৃঢ়ব্রতার সঙ্গে আমরা একটা কি যত্নশীল হই। আমরা ভগবত ভক্তিতে এসে গেছি, কিন্তু আমরা যত্নশীল না, ভক্তির প্রতি উদাসীন। ভক্তি করতে হয়, করতেছি, বাট সেটা কোনো যত্নশীল নেই। প্রথমে চিন্তা করছে, যারা প্রথম স্টেপে ভক্তির জীবন আসে তাদের ধারণা থাকে। কি ধারণা? ধারণাটা হচ্ছে এই যে ইসকনে যাব, ভক্তি জীবনে যাব, ভালো ভালো পোশাক খাবো, সুন্দরী একটা ভক্ত মাতাজি বিবাহ করব, দিব্যি সংসার চলবে, পোশাক খাবার দিব্যি আনন্দ করব, সঙ্গে সংসার দিব্যি চলবে। যারা নতুন ভক্তি জীবনে স্টেপে আসে তাদের চিন্তা চেতনা কিন্তু এরকম থাকে। কেন এরকম থাকে? কারণ হচ্ছে ওই সময় একটা আনন্দ থাকে, উৎসাহ থাকে। এই জন্য উপদেশে অমৃতে বলা হয়েছেন, রূপ গোস্বামী বলছেন, উৎসাহ ধৈর্যাদ নিত্যাত্মকর্ম সঙ্গ প্রবণাৎ সঙ্গ ত্যাগ সর্বে ভক্তি প্রশুদ্ধতা। উৎসাহ থাকে, মন থেকে একটা উৎসাহ থাকে। কিন্তু যখন সেই ব্যক্তি ভক্তি জীবনে 5 বছর হয়ে যায় বা 10 বছর হয়ে যায়, তার ভক্তি জীবনের প্রতি এতটা ইন্টারেস্ট নেই বা এতটা উৎসাহ নেই। এতটা উৎসাহ না থাকার কারণ হচ্ছে সে দোষ দেখা শুরু করে। যেমন আমি একটু আগে একটা লেকচার শুনতেছি গৌরাঙ্গ প্রভুর, সেখানে বলছেন যে আমাদের সাধু সঙ্গ করা উচিত, প্রত্যেকটা ব্যক্তির সাধু সঙ্গ করা উচিত। সাধু সঙ্গ করাটা কি? সাধু সঙ্গ মানে কি? তিলক, মালা, হরিনাম জপ, পোশাক খাওয়া, এটাই সাধু সঙ্গ? এটা আদৌ সাধু সঙ্গ না। সাধু সঙ্গ মানে কি? উনি বলতেছেন, কি বলতেছেন?
সাধু সঙ্গ মানে হচ্ছেন কি? সাধু সঙ্গ হচ্ছে সাধুর প্রতি সেবা পরায়ণ, ভগবানের প্রতি সেবা পরায়ণ। কিন্তু আমরা কি করি? আমরা কোনো না কোনো সাধুর প্রভাবে আমরা কিন্তু ভক্তি জীবনে এসেছি, আসছি কিনা সকলে? এসেছি। কিন্তু যেই সাধুর প্রভাবে আমি ভক্তি জীবনে এসেছি, সেই সাধুর গুণ বা সেই সাধুর নিন্দা যখন আমি শ্রবণ করব, তখন সেই সাধুর প্রতি আমার কিন্তু শ্রদ্ধা হারিয়ে যায়। সেই ব্যক্তিকে আর সম্মান করি না, সেই ব্যক্তিকে আমি গালিগালাজ করি। কারণটা কি? কারণটা এটাই হচ্ছে যে আমাদের সাধুর প্রতি দৃষ্টি মনোভাব পরিবর্তনশীল। এই যে প্রথমে বলছি, নতুন নতুন ভক্তি জীবনে খুব ভালো লাগে সবকিছু, যখন ভক্তি জীবনে আস্তে আস্তে পুরান হয়ে যান তখন কি হয়? সাধুর প্রতি অনীহা চলে আসে, ঠিক আছে? তখন তার কথা শুনতে ভালো লাগে না, তার কথা শুনতে মন্দ লাগে। কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের সাধুদের প্রতি অশ্রদ্ধা। এই জন্য আমরা দেখতে পারি বেশিরভাগ ভক্ত কিন্তু নতুন নতুন এসে কিছুদিন পর যাওয়ার পর তারা আস্তে আস্তে ফল ডাউন হয়ে যায়, ধরে রাখতে পারে না। ভগবান তো সেটাই বলছেন আজকে, স্বতন্ত্র কীর্তায়ন্ত মাম চ দৃঢ়ব্রতা। দৃঢ়তার সহিত, দৃঢ়ব্রত আমার ব্রত সংকল্প করা উচিত। কি সংকল্প? আপনি কাকে চান? আপনি কাকে চান? সেবা না অপরাধ? সেটা আপনার বিচার। যদি আপনি ইসকনে সেবা করেন, আপনার অনেক কিছু সইতে হবে, গালিগালাজ সইতে হবে। যদি আপনি এটা না সহ্য করতে পারেন, আপনি কখনোই ইসকনের শিলা প্রভুপাদের সঙ্গে থাকতে পারবেন না। যেমন কেউ সেবা করতে আসে, অনেকে বকাচকা করে, কি হয়? সেবার প্রতি অনীহা চলে আসে। হরিনাম করার অর্থ কি? আমরা হরিনাম জপ করি কেন করি? ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান আপনি আমাকে সেবা প্রদান করুন। প্রার্থনা করতেছি, ভগবান আমাদের শুনতেছে, তাই না? কিন্তু না, হরিনাম করার অর্থ হচ্ছে কি? সেবা। ভগবানের কাছে সেবা চাচ্ছে, ভগবান দেখছেন। সেই সেবা করে আনন্দ আছে, দুঃখ আছে, দুটোই আছে। যখন আনন্দ থাকি তখন তো হাসি খুশি থাকি, আর যখন দুঃখ পাই তখন কেন সেবা ছেড়ে দিই? সেটাই বলছেন যে সেই সময় ধরে রাখতে হবে। এখানে তাই বলছেন যে আমাদের দৃঢ়তার সঙ্গে ভগবানের নাম করা উচিত। নমস্যন্ত মাম ভক্তা নিত্য যুক্ত পশ্চাতে। আমার মহিমা কীর্তন করে, আমাকে প্রণাম করে এবং মহাত্মাকে নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করে। দৃঢ়তা লাগে, ভক্তি জীবন এত সহজ না। নতুন নতুন সবকিছু ভালো লাগে, কিন্তু সেই নতুনত্ব আজীবন ধরে রাখতে হবে, সেইরকম প্রয়াস করতে হবে। আপনি যদি না করেন তাহলে আপনি কি করে ধরে রাখবেন? পারবেন না তো ধরে রাখতে। এই জন্য আমাদের মনে রাখতে হবে, ভগবানের নাম, ভগবানের সেবা করার অর্থ হচ্ছে দৃঢ়তার সহিত। কখনো ঝড় আসবে, কখনো তুফান আসবে, কখনো আবার বৃষ্টি আসবে, কখনো রোদ আসবে, সেটা আপনাকে সংকল্প হিসেবে চালিয়ে যেতে হবে।
ভগবানকে পাওয়া এত সহজ? প্রহ্লাদ মহারাজ কত ঝড় তুফান সহ্য করেছে, তার বাপে কত না আঘাত করেছেন তাকে, সে ভগবানকে ছাড়ছে? ছাড়েনি তো। ভগবানের প্রতি তার আর দৃঢ়তা বেড়ে গেছে। আপনার তো ভগবান কোনো কিছু দেয়নি এখনো, এর মধ্যে আপনি কায়দা হয়ে যাচ্ছে। এত সহজ না ভগবত সেবা। আমাদের মনে রাখতে হবে ভগবত সেবা অত্যন্ত কঠিন, কিন্তু দৃঢ়তার সঙ্গে যদি আমরা চালিয়ে যাই একসময় সেটার আমরা ফল প্রাপ্ত হব। এটাই তো শাস্ত্রের সিদ্ধান্ত। আজকের আলোচনা সেটাই বলছে। হরে কৃষ্ণ।